আসলেই আমাদের প্রতিটা মেয়ের মধ্যে একটা শাশুড়ি সত্তা লুকিয়ে আছে, শুধু সময় আর সুযোগের অপেক্ষা। তাহলেই দেখতে পাবে কিভাবে সেই সত্তাটা আমাদের মধ্যে থেকে বেরিয়ে আসে। বিশ্বাস হচ্ছে না? তোমার নিজের মাকেই দেখো, তাহলেই বুঝতে পারবে যে মা কখন শাশুড়ির রূপ ধারণ করে। এই যেমন আমার মা মাঝে মধ্যে কি বলবো, মানে মাঝে মধ্যে এমন একটা ভাব করবে সে শাশুড়ি না মা তুমি ধরতেও পারবে না। এই ধরো রান্না হচ্ছে, মায়ের সেদিন হয়তো নিরামিষ, মানে বার ব্রত কিছু একটা আছে, তো হয়তো একদিকে মানে গ্যাসের ওভেনের একদিকে হচ্ছে মাছটা রান্না হচ্ছে এরকম ব্যাপার, আর অন্যদিকে মানে ওনার রান্না হচ্ছে, ধরো মুগের ডাল হচ্ছে বা কোনো নিরামিষ ডাঁটা ফাঁটা তরকারি হচ্ছে, শাক টাক হচ্ছে, যাই হোক। তো ওই ওভেনে যে রান্নাটা হচ্ছে সেটা নিয়ে কোনো সমস্যা নেই, একসাথে রান্না হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি মাছ ভাজতে ভাজতে বা কোনো আমিষ তরকারি করতে করতে সেই হাতে আমি যদি তেলের বোতলে হাত দিই বা নুনের ডিবেতে হাত দিই, তাহলেই হচ্ছে বিশাল বড় সমস্যা। হ্যাঁ, এই হচ্ছে যে মাছ রান্না করতে করতে হাতটা না ধুয়ে আমি তেলের বোতলে হাত দিয়ে দিলি, এটা কি করে করতে পারলি? আমার যে বার ব্রত, আমি এইসব কিছু খাবো না, আমি এইসব কিচ্ছুই খাবো না। আমার ব্রত, আর তুই জানিস তা সত্ত্বেও তুই তেলের বোতলটাতে হাত দিয়ে দিলি। এটা তো গেল একটা ব্যাপার। তারপর ফ্রিজের মধ্যে দুটো থাক আছে আমাদের, মানে আমার মায়ের দুটো থাক মায়ের জন্য। তো একটাতে নিরামিষ থাকে, নিরামিষ জিনিসপত্র থাকে, মানে তরকারি কোনো নিরামিষ দিনে বেশি হলো সেদিনকে থাকে, আর একটা থাকে কোনো আমিষ জাতীয় জিনিসপত্র, মানে মাছ টাছের ঝাল টাল এইসব ব্যাপার, যাই হোক এরকম একটা ব্যাপার, মাছ টাছ থাকে আর কি। তো যদি মিষ্টি টিষ্টি এনে সেই তার মধ্যে রেখে দেওয়া হয়, আমার মা বলবে জানিস তুই ওখানটাতে মাছ থাকে, তুই ওখানে মিষ্টি এনে রেখে দিলি, আমি মিষ্টি খাবোই না, ওই মিষ্টি আমি খাবোই না, তুই এনেছিস তুই খাবি। হয়ে গেল একটা ব্যাপার। তারপর হলো কিনা বাসি ঘর, মানে ঘুম থেকে উঠেই আগে বাসি ঘর ঝাঁট দিতে হবে, মুছতে হবে, পরিষ্কার করতে হবে, না হলে বিশাল বড় একটা ক্ষতি হয়ে যাবে, বিশাল বড় একটা অমঙ্গল হয়ে যাবে। মানে তুমি যদি শরীর অসুস্থও তোমার হয়, তোমার হয়তো প্রচন্ড শরীর অসুস্থ, তোমার হয়তো ইচ্ছে করছে না ঘুম থেকে উঠেই কাজগুলো করতে, কাজগুলো হবে পরে হবে, কিন্তু না আগে ঘুম থেকে উঠে ওই কাজটা করতে হবে, তারপর অন্য কিছু কাজ তুমি চাপারে করো, আগে ওই কাজটা করতে হবে। এটা হলো একটা ব্যাপার। রান্না করতে করতে আগে রান্নার জায়গা মানে যেন সবসময় পরিষ্কার চাই। গ্যাস যে ওভেনটায় রান্না হবে যদি একটুখানি কিছু পড়ে যায় সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাচ্ছে। তারপর যদি বাই চান্স দুধটা বসিয়ে তুমি রেখে যদি কোথাও আমি হয়তো রেখে কোথাও চলে গেছি, আর বাই চান্স যদি দুধটা পড়ে যায়, ওরে বাবারি বাবা, দুধ পড়ে গেল, হ্যাঁ এবার গ্যাসের নিচটা নোংরা হয়ে যাবে, এবার কি হবে বলে একটা বিশাল ব্যাপার তৈরি করে ফেলবে। তারপর হঠাৎ করে রাগ হয়ে যাবে হঠাৎ করে রাগ হয়ে যাবে, মানে রাগের কোনো কারণ নেই, রাগের হয়তো সামান্য কিছু কারণ। রান্না করে জিনিসপত্রগুলো না গুছিয়ে কি করে তুই চলে গেলি, এরকম ভাবে রান্নাঘরটাকে এলোমেলো করে রেখে আগে গুছিয়ে তারপর অন্য কাজ কর। এটা হলো একটা ব্যাপার। মানে ব্যাপার কি বলবো, আমার মা যদি ভিডিওটা দেখে মানে কি বলবো প্রচন্ড আবার। তো যাই হোক, তো আমার নিজের শাশুড়ি নেই, কিন্তু আমার মা আমার শাশুড়ির দায়িত্বটা পালন করে খুব ভালোভাবে।